সাহেবের এই দাওয়াত কত মানুষের কানে যায়? সবাই কি এই দাওয়াত কবুল করে? সবাই দাওয়াতে সাড়া দেয়, কিন্তু মুমিন বলে পরিচয় দেয়, মুমিন বলে মুসলমান বলে পরিচয় দেয়, নিজেকে কিন্তু নামাজ পড়ে। নামাজ যদি না পড়ে মুমিন বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আমার নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করল, সে যেন কাফের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। কুফরি করল, কুফরি করা মানে কি? কাফের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা কাফের, যারা দ্বীন মানে না, ইসলাম মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, এই যে এরা যে অবস্থায়, আপনি মুমিনদের ঘরে, মুসলমানদের ঘরে জন্ম নিয়েও আপনি ইসলাম দাওয়াত করো, আপনার তো দুর্গ অবস্থা। ঠিক কিনা বলেন? শুধু মুখ দিয়ে মুসলমান বলে দাবি করলে হবে না, আপনাকে ইমানে আমলে পরিপূর্ণতায় আপনাকে দেখাইতে হবে যে আমি একজন মুসলমান। কাজে দেখাইতে হবে, কাজ করে দেখাইতে হবে। মুসলমান শুধু মুখ দিয়ে বললে মুসলমান হওয়া যায় না, মুসলমান আমল করে নিজেকে দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আমার পোশাকের পরিচয় দিব আমি একজন মুসলমান, আমার ব্যবহারের পরিচয় দিব আমি একজন মুসলমান, আমার নামাজের পরিচয় দিব আমি একজন মুসলমান, আমার দাড়িতে পরিচয় দিব আমি একজন মুসলমান, আমার টুপির পরিচয় দিব আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? আমার পোশাক আশাকে চলা বলা কাজ করলেন পরিচয় দিয়ে দিন আমি একজন মুসলমান। মুসলমান তোমার আসার পর পরিচয় দিবে তুমি মুসলমান, নামাজের পরিচয় দিবে তুমি একজন মুসলমান। মুসলমান আজান শোনার পর কখনো নামাজ না পড়ে থাকতে পারে না। মুসলমানের কাছে সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কাজ তার জীবনে, মুসলমানদের সবচাইতে বড় কাজ কি বলে? নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ। জীবনের সবচাইতে বড় কাজটা আপনি করলেন না, আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন। এই মুসলমানের কথা টিকবে? আল্লাহর পরীক্ষায় মুসলমান কথা টিকবে? টিকবে না। আপনি পরীক্ষায় পেয়ে যার নামাজ নাই, তার দ্বীন নাই, ইসলাম নাই, তার আল্লাহ নাই, নবী নাই, তার কিছু নাই। ঠিক কিনা বলেন? নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। ইসলাম থেকে সে খারাজ হয়ে গেছে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে। আপনি যে কাজ করেন না কেন, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না। নামাজকে বলা যাবে না কাজ আছে। আমরা অনেক সময় রিক্সা পিছন দিয়ে লেখা দেখি, ঠিক কিনা? গাড়ির পিছন দিয়ে এক কলম দুই কলম লেখা দেখি যে কাজকে বলিও না, নামাজ আছে। দেখেন না? নামাজকে বলিও না, কাজ আছে। কাজকে বলো নামাজ আছে। কাজকে বলো নামাজ আছে। সুবহানাল্লাহ। অত্যন্ত সুমূল্যবান কথা আমাকে স্মরণ করা দিচ্ছে প্রতিনিয়ত। খবরদার, তুমি গাড়ি চালাতে যাইয়া, চাকরি করতে যাইয়া, ব্যবসা করতে যাইয়া, জমিনে কাজ করতে যাইয়া, কৃষি খামার করতে যাইয়া, তুমি তোমার কাজকে প্রাধান্য দিও না। কাজ করতে যাই নামাজকে তুমি ছেড়ে দিও না। মুক্ত হলে নামাজ আগে বলো। নামাজের জন্য কাজকে বন্ধ করে দাও, নামাজের জন্য কাজকে স্টপ করে দাও, বিরতি দাও। এরকম না, নামাজের জন্য কাজের জন্য নামাজকে ছেড়ে দিও না, কাজের জন্য নামাজকে ছেড়ে দিও না, নামাজের জন্য কাজকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মসজিদে আসার জন্য যার যার গন্তব্যস্থল স্থল থেকে বাইরে হলো, যার যার গন্তব্যস্থান থেকে বাইরে হলো মসজিদে আসার জন্য, তার প্রতি কদমে একটা নেকি লেখা হলো, একটা গুনাহ মাফ করা হলো, একটা মর্যাদা আমরা বাড়ায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। সওয়াব আছে কিনা? এখন তো গরম লাগছে, আর কত আলোকসজ্জা, মসজিদে আসতে শান্তি, যাতায়াতের প্রতি শান্তি, ঘরে শান্তি, শান্তি
আর শান্তি। আগের যুগে কি এত শান্তি ছিল? বৈদ্যুতিক ব্যবস্থা ছিল, ফ্যান লাইট ছিল, রোড গান এত উন্নত মানের ছিল? আমাদের আগের যুগের দাদারা যারা মসজিদে নামাজ পড়েছে, পুরা গ্রামে মসজিদ ছিল একটা, পুরা গ্রামে মসজিদ ছিল ভাইরা একটা, মানকে মান হেঁটে যায় মসজিদে যায় নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়া করতো না। হাতে কি ছিল? নারকেল, ল্যাম্পো, নারকেল বাজায় ল্যাম্পো জ্বালায়া এক মাইল হেঁটে মসজিদে নামাজ পড়ছে। তাদের নামাজের কত কত রাস্তা কাদা, প্রচন্ড বৃষ্টি, ভাঙ্গা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, বিভিন্ন রকমের বিষাক্ত সাপ বিচ্ছুর ভয়, সব কিছুকে অপেক্ষা করে তারা আল্লাহ করে হাজিরে দিয়েছে। সব কিছুকে অপেক্ষা করেছে, কিছু ভয় নেই, একমাত্র ভয় করেছে কাকে? আল্লাহকে। তুমি ঘরের মধ্যে আরাম আছো, মসজিদে আরাম, রোগগার বিষ পাকা, মসজিদে আসতে কোনো তোমার পায়ে ব্যথা হবে না, সমতল জায়গা, সুন্দর জায়গা, বৈদ্যুতিক কত সুন্দর ব্যবস্থা, ফ্যানের কত সুন্দর ব্যবস্থা, আলো বাতাসের কত সুব্যবস্থা, তারপর নামাজ পড়তে পারো। আগের যুগের মসজিদ ছিল কাঁচা, রোগ কাঠ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। ইমান ছিল কি? ইমান ছিল কি? আগের যুগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমান ছিল পাকা। এজন্য ইমান পাকা হওয়ার কারণে তাদেরকে কাঁচা মসজিদে ইমান তাদেরকে টেনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর এখনকার যুগের মসজিদ পাকা হয়েছে, রোগদান পাকা হয়েছে, সব কিছু যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, এত সুন্দর ব্যবস্থা আমরা করে দিয়েছেন, কিন্তু এত উন্নত প্রযুক্তির ব্যবস্থা থাকার পরও মানুষ মসজিদে আসতে পারে না। তার মানে হলো সব কিছু পাকা হলো, পরিপূর্ণ হলো, মানুষের ইমান হচ্ছে কাঁচা, ইমান হচ্ছে অপূর্ণ, পরিপূর্ণ নয়, অপূর্ণ। ইমানের মধ্যে দুর্বলতা আছে। ইমানের মধ্যে কি আছে? দুর্বলতা। তাহলে মসজিদে যদি আসার নিয়তে কেউ যদি ঘর থেকে বাইরে প্রতি কদমে কি দেখা হয়? নেকি দেখা হয়। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যখন এই হাদিস আল্লাহ রাসূল যখন বললেন সাহাবায়ে কেরামদেরকে যে মসজিদ যার বাড়ি থেকে যত দূরে তা লাভও বেশি, তার পথ যত দূরত্ব হবে সওয়াবও বেশি হবে। সাহাবায়ে কেরাম বহু দূরে যায় নামাজ পড়তে, বহু দূর যায়, দেখুন পথ যত দূর বেশি হবে নেকিও তত বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যেহেতু প্রতি কদমে নেকি আছে, কদম পেলানো পুরানোর মধ্যে নেকি আছে, ঠিক কিনা বলেন? একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মাফ করা হয়, একটি মর্যাদা আল্লাহ বাড়াই দেওয়া হয়। যাচ্ছে কোথায়? মসজিদ। যাচ্ছে কোথায়? আমার নিয়ত, আমি মসজিদে যাব। কোন মানুষ যদি আল্লাহর করে আসার নিয়ত করে ঘর থেকে যান, স্থান থেকে যান, স্থান থেকে বাইরে হলো, এমন অবস্থায় মসজিদে আসতে না আসতে পথের মধ্যে মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক তাকে শহীদ মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। শহীদ মর্যাদা দান করলেন। আল্লাহু আকবার। যেহেতু তার মৃত্যুটা আল্লাহর পথে ছিল। কোন পথে? মসজিদে যে আসতে সেটা আল্লাহর পথ। রাস্তা তো আছে, অনেক রাস্তা আছে, ঠিক না বলে? আমি যদি আল্লাহর রাস্তা চলি তাহলে এটা হবে আল্লাহর পথ। আল্লাহর রাস্তা মানে কি? আমি আল্লাহর কাজ করব। আমি যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার উদ্দেশ্য একটাই হবে, আমি আল্লাহকে রাজি খুশি করা। একটা মানুষ যে আল্লাহর হুকুম মানে পরিপূর্ণভাবে, তার ইহকালের শান্তি, পরকালের শান্তি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যার অন্তর মসজিদের সাথে ঝুলানো ছিল। সুবহানাল্লাহ। 7 ব্যক্তিকে আরশ আজিমের ছায়া দান করবেন হাসরের ময়দানে। তার মধ্যে এক ব্যক্তি হলো কে? যার অন্তর মসজিদের সাথে ঝুলানো ছিল। অন্তর মানে মসজিদের চূড়ান্ত মানে এর উদাহরণ হচ্ছে ব্যক্তি ফজর নামাজ পড়ে গেল, বাংলা ফজর নামাজ মসজিদ থেকে পড়ে গেল, পরে যায়
চাকরি ব্যবসা কৃষিকাজ যে যে কাজ করে যে পেশায় নিয়োজিত ওই পেশায় জয়েন দিয়ে দিত ফজর নামাজ পড়ে। বেলা যখন 12টা 12:30 বেজে গেল, বারবার ঘড়ির দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, জোহরের নামাজের উক্ত হয়ে যাবে, আমি মসজিদে যাই জোহরের নামাজ পড়তে হবে, জামাতের সহিত আল্লাহু তাকবীর উলাস সহিত আমি জোহরের নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই খেল তার মধ্যে আছে, যার মধ্যে এই খেলটাকে অবশ্যই অবশ্যই সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে পড়তে পারবে কিনা বলে? খেল থাকতে খেল থাকতে পারবে? আমরা জীবনকে আপনি ব্রেক ছাড়া ছেড়ে দিলেন, জীবনের মধ্যে কোনো ব্রেক নাই, লাগাম নাই, লাগাম দিয়ে ব্রেক দিয়ে জীবন সুদের মধ্যে জীবনকে ছেড়ে দিলাম। সুদ আমাকে যে দিয়ে নিয়ে যান না কেন, সুদ কোথায় নেবে? সুদ প্রথমে আস্থা করে, সুদ প্রথম আপনাকে কি করবে? সুদের পানির সুদ যেরকম পাঁচমান পেনাকে একবারে কি করে পিষি ফেলে, পিষে এক পাশে ফেলে দেয়, প্রাপ্ত দেয় না, ঠিক না বলে? তেমনই ভাবে আপনি যদি গুনাহ সুদের মধ্যে নিজের ইচ্ছা মতো জীবনকে ইচ্ছার পথে ছেড়ে দেন, এই ইচ্ছার পথে যদি ছেড়ে দিতে চান, আপনার জীবনকে তছনছ করে দেবে। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়ায় হারাবেন, আখিরাতে হারাবেন, ঠিক কি না বলেন? আপনার ইচ্ছার মধ্যে আপনি জীবনকে ছেড়ে দিলেন, যা মন যা তা করবো, যা মনে চায় আমার মনে যা আছে তা করবো। মন বলে আজকে নামাজ পড়িস না, করলাম না। মন বলে আজকে একটু গুনার কাজ করলাম, মন বলে একটু নেশা করলাম, মন বলে একটু অপকর্ম করলাম, মন বলে মোবাইল নিয়ে পড়ে থাক করলাম। মন যা চাই তা করলে হবে। যারা মনকে ভাগে আনতে বাধ্য করতে পারে না, মনকে নষ্টকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? নিজেকে ব্রেক ধরে চালাইতে হবে। একজন ড্রাইভার যখন গাড়িকে যখন চালায়, গাড়ি ব্রেক ড্রাইভারের হাতে থাকে, ঠিক কিনা বলেন? কত বড় গাড়ি, একজন ড্রাইভার, এত ছোটখাটো ড্রাইভার পুরো গাড়িকে নিয়ন্ত্রণ করে রাখছে। ড্রাইভার যেদিকে চালায় গাড়িকে সেদিকে চলে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত ড্রাইভার নিজ গাড়িকে কন্ট্রোল করে রাখতে পারবে, ব্রেক ঠিক রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত গাড়ি ড্রাইভারের কথা শুনবে, ঠিক কিনা বলেন? গাড়ি যত বড় হোক না কেন, ড্রাইভার যত ছোট হোক না কেন, গাড়ি নিয়ন্ত্রণ করে রাখছে কে? গাড়িকে বাধ্য করে রাখছে কে? ড্রাইভার। আমি যেভাবে চালাই সেভাবে চলবি, তোর কথা মতো চলবে না। করতে চালানো শক্তি অনেক আছে, তোর চালানো শক্তি, তোর দৈহিক শক্তি অনেক আছে, তুই 4 গিয়ারে 5 গিয়ারে চলতে পারবি, ঠিক কিনা বল? তোর আমি 4 5 6 গিয়ারে চলতে দিব না, 120 160 এ চলতে পারবি, তোকে চালাবো না। আমি এই জায়গার মধ্যে তোকে 60 এ চালাবো, 60 এ চলতে পারবি। আর যদি বলে ড্রাইভার, যদি বলে গাড়িকে জাম বসে থাকি, অনেক দূর কোনো কন্ট্যাক্ট করলাম, আজকে তুই চালা আমি চলি, তুই চালা আমি চলি, তাই গাড়িকে চালাইবে গাড়ি বলবে তোরও খুব বিপদ, আমারও বিপদ, এবং পিছনে যারা গাড়িতে আছে সবাই বিপদ। আজকে ধ্বংস হয়ে যাবি, আজকে আমিও শেষ, তুইও শেষ, মেশিনদারও শেষ, ঠিক কিনা বলে? তেমনই ভাবে নিজের নফসকে এইভাবে কন্ট্রোল করতে হবে, নফসকে বাধ্য করতে হবে। নফসে লাম্মা ওয়া উমানি নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু। আল্লাহ তাআলা বলেন নফস 3 প্রকার, তার মধ্যে এক প্রকার নফস হচ্ছে নফসে লাম্মারা। নফসে লাম্মারা মানুষকে সব সময় খারাপ কাজের দিকে উৎসাহিত করে, খারাপ কাজের দিকে বাধ্য করে, খারাপ কাজ করার জন্য নফসে লাম্মারা বারবার বলতে থাকে এই কাজ করো, এই কাজ করো। নফসে লাম্মারাকে কন্ট্রোল করতে হবে, নফসে লাম্মারাকে কন্ট্রোল করে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। 3 প্রকার নফস, তার মধ্যে এক প্রকার নফস হচ্ছে নফসে লাম্মারা, ঠিক কি না? 2 নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হচ্ছে পবিত্র নফস। সুবহানাল্লাহ।